স্কোয়ার টয়লেট্রিজে তুমি যখন ছিলে তখন সম্ভবত কুল ব্লু ডিওডোরেন্ট লঞ্চ হয়, দেশের প্রথম দেশি স্প্রে ডিওডোরেন্ট। কি ছিল ব্র্যান্ড আইডিয়া? সুগন্ধ বিক্রি নাকি স্টাইল বিক্রি? বেসিক্যালি আমি স্কোয়ারে জয়েন করার আগে থেকে কুল ব্র্যান্ডটা ছিল। গুড পার্ট হচ্ছে দ্যাট ওয়াজ দ্য অনলি মেল মানে ব্র্যান্ড টার্গেটিং টুয়ার্ডস মেল দ্যাট টাইম। আর কোনো ব্র্যান্ড শুধুমাত্র মেল রেঞ্জে কাজ করতো। তখন কুলের বেসিক্যালি ছিল হচ্ছে শেভিং ক্রিম এবং শেভিং একটা জেল, দ্যাট ওয়াজ দ্য টু ব্র্যান্ড। সো আমি এসিআই থেকে স্কোয়ারে জয়েন করার পরে স্কোয়ার থেকে আমরা অ্যারোসল লঞ্চ করলাম, একটা নতুন এক্সপেল, এবং স্প্রিং নামে একটা এয়ার ফ্রেশনার লঞ্চ করলাম। এবং স্প্রিং লঞ্চের আগে আমরা প্রচুর রিসার্চের কাজ করেছি। তো তখন যেটা হলো, তারপরে অ্যারোসল প্ল্যান্টের ক্যাপাসিটি কিছুটা বাকি ছিল, যে এখন প্ল্যান্টের যেটা হচ্ছে একটা ইনভেস্টমেন্ট হলে এটা যত বেশি প্ল্যান্টটা চলবে, প্ল্যান্টের আপনার ডেপ্রিসিয়েশন কস্ট, ফিক্সড ওভারহেড যেগুলি এগুলি কমে আসতে থাকে, সো প্ল্যান প্রফিটেবল হয়। সো এইটার আন্ডারে আমরা চিন্তা করতে গেলাম যে কি করা যেতে পারে। দেন উই ডিসাইডেড, দ্য টিম, আমার বস ছিল তখন আই ওয়াজ ভেরি ইয়াং, অনলি 2 years ইন দ্য মার্কেট। সো আমরা সবাই মিলে ঠিক করলাম, লেটস লঞ্চ এ ডিওডোরেন্ট।